হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরে কোনো নির্যাতন হয় নাই। এটা বুয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একটা দুর্বিসন্ধিনিয়া। সাবধান মোদি ও ভারতবাসী, আমরা বাংলাদেশ তোমাদের প্রতিবেশী। আমরা ভাবি তোমরা আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, খুবই প্রিয়জন। তোমরাও ভাবো আমাদের তাই, তাহলে দুই দেশের জনগণ শান্তিতে থাকবে ভাই। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর প্রেস ক্লাবের সামনে। প্রতিদিনের মতোই আজকের আয়োজনে থাকছে জনতার মুখের মুক্ত কথা। ভারতীয় গণমাধ্যমে কি আসলে যেটা প্রকাশ করেছে তা কি আসলেই বাংলাদেশে হচ্ছে জানাবো জনতার মুখে। আপনি জানতে পারেন আমাদের মাধ্যমে আপনার মতামত। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরে কোনো নির্যাতন হয় নাই। এটা বুয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একটা দুর্বিসন্ধিনিয়া। স্বৈরাচার শেখ হাসিনার অনুগত্য একটা ভারতীয় পশ্চিমবঙ্গের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলি হাসিনার অনুগত্য প্রকাশ করে টাকা খেয়ে এই বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারে লিপ্ত হয়েছে। আমি আশা করি বাঙালি জাতি যে বীর বিক্রমে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, ঠিক সেই বীর বিক্রমে সত্যকে প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। ভারতীয় মিথ্যা প্রচারণাকে ধ্বংস করে দেবে ইনশাল্লাহ। পৃথিবীবাসী আজকে দেখতেছে বাংলাদেশে কোনো সংখ্যালঘুর উপর নির্যাতন হয় কিনা। আপনারা এই বিচার করুন। এই দেশে সংখ্যালঘু হিন্দু আর সংখ্যাগরিষ্ঠ মুসলমান। দিনে দুপুরে মুসলমানকে হত্যা করে সংখ্যালঘু হিন্দুরা। ওই একজন হিন্দু প্রভু তিন্ময় কৃত্যদাস প্রভু, সে নাকি খোদা। প্রভু অর্থ কি? স্রষ্টা। হ্যাঁ বলে স্রষ্টা। এটা ভারতীয় লেলায় লেলিয়ে দেওয়া, টাকা খাওয়া একটা ঘুষখোর, একটা সংখ্যালঘু ভয়ঙ্কর দেশের জন্য ক্ষতিকারক এই তিন্ময় প্রভু। আমরা চাই বিশ্ববাসী এসে দেখুক বাংলাদেশ কত সুন্দর, কত শান্তিপ্রিয়। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভ্রাতৃত্ব বোধ নিয়ে বসবাস করতেছে। ইহুদি খ্রিস্টানেরা আমেরিকা, লন্ডন, ভারতীয় যত সাংবাদিক আছে ওরা এসে দেখো, কোনো প্রমাণ করতে পারবে না সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, সংখ্যাগুরুদের দ্বারা নির্যাতিত হচ্ছে। মুসলমান এমন একটা জাতি, সারা পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যেখানে সংখ্যালঘুদের উপরে মুসলমানরা নির্যাতন করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই ধর্মান্ধ ভারতীয় মোদী সরকার, এই সরকার ভারতবর্ষে হাজারে হাজারে মুসলমানকে হত্যা করেছে। ভারতে হাজারে হাজারে মুসলমানকে হত্যা করেছে। বাংলাদেশে কোনো হিন্দুকে হত্যা করা হয় নাই। যদিও কিছু সংখ্যালঘুর উপরে সামান্য কিছু নির্যাতনের খবর হয়, সেটা তাদেরই গড়া, তাদেরই একটা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড। এই দেশ শান্তিপ্রিয় দেশ, বাংলাদেশ শান্তির দেশ। এদেশে কোনো সংখ্যালঘুর উপরে নির্যাতন হয় নাই, অদূর ভবিষ্যতে হবে না। 1971 স্বাধীনের পর এখানে মুসলিমের ভিতরে 18-20 কোটি লোক, সব মিলিয়ে, সব জাতি মিলিয়ে 18-20 কোটি লোক। কিন্তু আমরা দেখেছি কেউর সাথে ধন্য হয় নাই, কোনো সময় কাটাকাটি হয় না, মারামারি হয় নাই, কিছু হয় নাই, এটা আমি দেখেছি। কিন্তু এখন শেখ হাসিনা এই পতনের পর এখন যে এইটা যে হিন্দু সম্পর্কে যেটা নিয়ে এখন ভারতে মিডিয়ারা ধরে বসছে, কিন্তু এটা একটা চালের চাল। কারণ এটা আমরা কোনো সময়ই এই মুসলমান, হিন্দু, খ্রিস্টান এবং বার্মিজ সম্প্রদায়, এই চারটে গ্রুপ এই বাংলাদেশে বসবাস করি, কিন্তু কোনো সময় দেখিনি যে এগুলাকে মারামারি, কাটাকাটি, চিড়ি অগ ধর্ম করছে, আমাকে ধর্ম আমরা করছি, কিন্তু কোনো সময়ই আমরা মারামারি, কাটাকাটি কোনো সময় দেখিনি। এখন এই আওয়ামী সরকার পতনের পর এখন এটা একটা চাল। এটা যদি ওরা আমাকে বলে যে ইসলাম মুসলমান কান্ট্রি, এরা আমাকে মারে, এটা করে, সেটা করে, করে, এটা হলে মনে করেন বিশ্বর কাছে একটা মিডিয়ার সঙ্গে একটা দেখাইবে যে আমাকে এটা করে। কিন্তু আসলে এটা কিছু না, এটা হলে একটা বার্তা, এটা একটা বার্তা। এই বার্তাটা যদি মনে করেন যে ওরা সঠিক বানাইয়া যুক্তরাষ্ট্রের কাছে ধরতে পারে, তাহলে আমাকে তো ডাবাইবে। কিন্তু আমরা তো অত না, আমরা এখানে 1971 পর সব বসবাস করে রয়েছি এবং থাকবো। সাবধান মোদি ও ভারতবাসী, আমরা বাংলাদেশ তোমাদের প্রতিবেশী। আমরা ভাবি তোমরা আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, খুবই প্রিয়জন। তোমরাও ভাবো আমাদের তাই, তাহলে দুই দেশের জনগণ শান্তিতে থাকবে ভাই। ভেবো না বাংলাদেশ দুর্বল বা অসহায়। তোমরা আমাদের 30 লক্ষ শহীদের রক্তে রাঙানো লাল সবুজের পতাকা ছিঁড়ে দিয়েছ বাংলার সকল স্তরের জনগণের মনে ব্যথা। আর তাকাবে না কখনো বাংলাদেশের দিকে বাঁকা চোখে। তাহলে জেনে রেখো, বাংলার দামান ছেলেরা তোমাদের সাথে দেখা করবে যুদ্ধের মাঠে। আমরা চাই
দুই দেশেরই শান্তি। আশা করি তোমরাও ভাই চাইবে না অশান্তি। সাবধান নরেন্দ্র মোদী, একমাত্র ব্যর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার পক্ষ নিয়ে 18 কোটি মানুষের বিরুদ্ধে আপনি যেতে পারেন না। তাই আপনাকে আমি সাবধান করছি এবং ভারতবাসীকে সাবধান করছি, বাংলার দামান ছেলেরা ঘরে বসে থাকবে না আমাদের দেশে যদি আক্রমণ হয়।